হ্যালো ফ্রেন্ডস, রিয়েলমি তাদের মিড রেঞ্জ সেগমেন্টের মধ্যে দুটো ভালো ভালো ফোন লঞ্চ করেছে। একটা হচ্ছে রিয়েলমি 7 আর হচ্ছে রিয়েলমি 7i। এই দুটো ফোনের মধ্যে পার্থক্য কিন্তু খুব কম, কিন্তু দুটো ফোনই ভালো। কিন্তু কেনার আগে আমাদের দুটো ফোনের মধ্যে পার্থক্যটি কী আছে সেটা আমাদের জেনে নিতে হবে, তা নাহলে কিনতে গিয়ে বা কেনার পরে আমরা কোনো প্রবলেমে পড়তে পারি। অ্যাকচুয়ালি কী ডিফারেন্স আছে দুটো মডেলের মধ্যে, তো সেটা জেনে রাখা খুব প্রয়োজন। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব যে কোনটা ভালো হবে, রিয়েলমি 7 না রিয়েলমি 7i। ফ্রেন্ডস, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন টেকনিক্যাল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফ্রেন্ডস, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সুমন কুমার পালিত নামেই আছে, প্লিজ ওখানে একটু ফলো করে নেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। অ্যাকচুয়ালি রিয়েলমি 7 আর রিয়েলমি 7i মধ্যে পার্থক্য খুব কম। দুটো ফোনই প্রায় আইডেন্টিক্যাল সেম, কিন্তু কিছু পার্থক্য আছে, কিছু বেশ বড় পার্থক্য আছে, এই জন্য দামের পার্থক্য হচ্ছে। তো ফ্রেন্ডস, প্রথমে আমি যেগুলো সেম সেগুলো আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে রিয়েলমি 7 আর রিয়েলমি 7i দুটোর ক্ষেত্রেই আপনি 6.5 ইঞ্চ ডিসপ্লে পাবেন, এবং এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে নয়, এটা হচ্ছে IPS LCD প্যানেল ডিসপ্লে। আর এর বিল্ড কোয়ালিটি কিন্তু প্লাস্টিকের হবে, কোনো রকম গ্লাস কিন্তু পাবেন না, প্লাস্টিক বিল্ড কোয়ালিটি হবে। হ্যাঁ, সামনে একটু গরিলা গ্লাস প্রোটেকশন পাবেন ঠিক কথা, কিন্তু ওভারঅল বিল্ড কোয়ালিটি কিন্তু প্লাস্টিকের। আর এটা স্ক্রিন টু বডি রেশিও বেশ ভালো। আর এই ডিসপ্লেতে আপনি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন 5 হোল ডিসপ্লে, যেটা একটু ভালো দেখতে লাগে যে 5 হোল ডিসপ্লে। তো এটা বিশেষত্ব রয়েছে, দুটো ফোনে আপনি 5 হোল ডিসপ্লে কিন্তু পেয়ে যাবেন। আর এর সাথে এই ফোনের ডিসপ্লে ফ্রিকোয়েন্সি আছে 90 হার্জ রিফ্রেশ রেট পাবেন, অর্থাৎ যে কোনো গেমিং বা স্ক্রিন যখন স্ক্রলিং করবেন তখন কিন্তু বেশ ফাস্ট কাজ করবে, কোনো রকম ল্যাগ আপনি নোটিস করতে পারবেন না। দুটো ফোনেই 90 হার্জ রিফ্রেশ রেট আপনি পেয়ে যাবেন। এছাড়া দুটো ফোনেই আপনি USB Type-C চার্জিং এবং 4G ভোল্টেজ সাপোর্ট বোথ সিমে পেয়ে যাবেন। এছাড়াও 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন। এবার যে মেন যে পার্থক্য দুটো ফোনের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রসেসরের ক্ষেত্রে। প্রসেসরের ক্ষেত্রে রিয়েলমি 7 ফোনটা যদি আপনি চয়েস করেন তো সেখানে পেয়ে যাবেন Helio G90 প্রসেসর, আর রিয়েলমি 7i যদি আপনি চয়েস করেন তো সেখানে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 665 প্রসেসর। তো দুটো প্রসেসরের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। Helio G90 প্রসেসর এটা মেনলি গেমিং সেন্ট্রিক প্রসেসর, অর্থাৎ গেম খেলার ক্ষেত্রে আপনি এক্সট্রা কিছু সুবিধা পেয়ে যাবেন। কিন্তু স্ন্যাপড্রাগন 665 ওটা গেম সেন্ট্রিক নয়, কিন্তু ডে টু ডে ইউজে কিন্তু কোনো প্রবলেম হবে না স্ন্যাপড্রাগন প্রসেসরে। নেক্সট যদি আমি র্যামের ক্ষেত্রে যদি চলে আসছি তাহলে দেখতে পাবো দুটো ফোনের ক্ষেত্রে কিন্তু র্যামে একটু পার্থক্য রয়েছে। রিয়েলমি 7 সেখানে রয়েছে অলমোস্ট 6GB র্যাম আর 8GB র্যাম ভেরিয়েন্ট, আর রিয়েলমি 7i সেখানে কিন্তু 4GB র্যাম ভেরিয়েন্ট। দুটো ফোনের ক্ষেত্রেই 64GB স্টোরেজ আর 128GB স্টোরেজ কিন্তু উপলব্ধ আছে। স্টোরেজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু র্যামের ক্ষেত্রে রিয়েলমি 7i র্যামটা একটু কম অপেক্ষাকৃত। এবার চলে যাই আমরা ইমেজ কোয়ালিটিতে, মানে ক্যামেরা সেকশানে, তাহলে দেখে যাবো ফ্রন্টে কিন্তু দুটো ফোনেই রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা উইথ সনি সেন্সার, এবং ফ্রন্ট ক্যামেরা নিয়ে কোনো অসুবিধা নেই, পিকচার কোয়ালিটিও বেশ ভালো। আর ব্যাক ক্যামেরার ক্ষেত্রে কিন্তু দুটো ফোনের মধ্যে একটু পার্থক্য হয়ে যাচ্ছে। রিয়েলমি 7 যদি আমি কনসিডার করি তো সেখানে পেয়ে যাব সনি IMX682 সেন্সার, এবং সেই সেন্সারে আপনি অবশ্যই বেটার কোয়ালিটি পিকচার পাবেন, কারণ সনি সেন্সার যেহেতু 64 মেগাপিক্সেল ক্যামেরা। আর এছাড়াও একটা রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, আর 2 মেগাপিক্সেল ডেপ সেন্সিং ক্যামেরা, আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এই চারখানা ক্যামেরা রিয়েলমি 7-এ পেয়ে যাবেন। আর রিয়েলমি 7i-তেও চারখানা ক্যামেরা পাবেন, কিন্তু সেখানে সনি সেন্সার পাবেন না, সেখানে অন্য সেন্সার পেয়ে যাবেন। সনি সেন্সার কিন্তু 7i-এ উপলব্ধ নয়। আর একটা মেজর ডিফারেন্স আছে দুটো ফোনের মধ্যে, সেটা হচ্ছে রিয়েলমি 7 সেখানে আপনি প্রায় 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন, হোয়ারএজ রিয়েলমি 7i কিন্তু আপনি 18 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাচ্ছেন। অর্থাৎ ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়ে গেছে দুটো ফোনের মধ্যে। তাহলে মেন তিনটে ডিফারেন্স রয়ে গেছে, একটা হচ্ছে প্রসেসরের ক্ষেত্রে, একটা হচ্ছে ক্যামেরার ক্ষেত্রে, আর একটা হচ্ছে চার্জিংয়ের ক্ষেত্রে। এছাড়া বাকি দুটো ফোনের মধ্যে কিন্তু পার্থক্য খুব বেশি নেই। এবার চলে আসছে দামের ক্ষেত্রে। দুটো ফোনের দামের ডিফারেন্স অলমোস্ট 1000 টাকা, অর্থাৎ রিয়েলমি 7 সেটার দাম যেখানে হচ্ছে 13,999 টাকা, সেখানে রিয়েলমি 7i তার দাম 1000 টাকা কম, অর্থাৎ 12,999 টাকা। আর এবার অফারের ক্ষেত্রে দাম একটু ওঠানামা করে, যেমন হচ্ছে অ্যামাজনে যে অফার চলছে বা ফ্লিপকার্টে এখন যে অফার চলছে সেই অফারে আপনি কিছু কম দামে পাবেন। এছাড়াও আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও সেখানেও দামে একটু পার্থক্য হতে পারে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের দামের পার্থক্য একটু হয়েই যায়, সামান্য কয়েক হাজার টাকা দাম হয়তো বাংলাদেশে বেশি হবে। তো ফ্রেন্ডস, এইগুলো মোটামুটি দুটো ফোনের পার্থক্য। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন,
শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানবেন। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, গুড বাই।